হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ছেলে মেয়ে সব স্কুলে চলে গেছে, তাদের সব রেডি করে সব কিছু পাঠালাম। তারপরে স্নানটা আগেই হয়ে গেছিলো, স্নান করে সব কিছু জোগাড় করে দিলাম। তো ছেলে মেয়ে স্কুল চলে যেতে আমি পুজো টুজো করে নিলাম। তো হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন বাজার গেছে, ওদেরকে ছেড়ে দিয়ে বাজার থেকে কি সবজি আনে কি আনে সব কিছু আনবে। তো বলেছে আমি একসঙ্গে যেয়ে নিয়ে চলে আসবো, তুমি রেডি রাখো। তো বাবার জন্য ঘুগনি বসিয়েছি, বাবা ঘুগনি দিয়ে মুড়ি খাবেন। তো বাবা এখনও ওঠেননি, বাবা এখনও শুয়ে আছেন। কিন্তু বাবা রাত্রে ঘুম হয় না, ওই জন্য সকালবেলাটায় অনেকটাই ঘুমোলে একটু সারাটা রাতের ঘুমটা সকালে চলে যায়, ঘুমটা হয়ে যায়। তো ওই জন্য আমরা ডাকিনি, বাবার যখন ঘুম ভাঙবে তখন উঠবেন। তো ওই জন্য আমরা কিছু বলিনি। তো তোমাদের দাদাভাই বললো আমি বাজার করে নিয়ে চলে আসবো, তারপরে তুমি রান্না টান্না করবে। তো এখন আমি একটু ঘরের মানে কাজটা যেগুলো একটু করে নেবো। চারদিকে জিনিসপত্র, বাচ্চারা স্কুল চলে গেলে বুঝতেই পারছেন জিনিসপত্র চারদিকে এলোমেলো হয়ে পড়ে থাকে, আর আমার একদম পছন্দ নয় গোটা ঘরে জিনিস পড়ে থাক। তো আমি সবকে গুছিয়ে যেখানে জিনিস সেখানে রাখার চেষ্টা করি, কিন্তু থাকে না, যেখানে জিনিস সেখানে কেন ছেলে মেয়ে সব এটা টানবে ওটা টানবে, কিছু কিছু করার নেই, বাচ্চা মানুষ বললেও শুনে না। তো স্বাভাবিক, সবার বাড়িতে নিশ্চয়ই হয়, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই হয়। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরাও আমাকে শেয়ার করবে তোমাদের বাড়িতে ছেলে মেয়েরা কীরকমভাবে জিনিসপত্র এলোমেলো করে। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে। কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। তো পুরো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এখন বাজে সকাল 7:30, ছেলে মেয়ে সব স্কুলে চলে গেছে। তো সঙ্গে থাকো। দেখো বই খাতা, এই দেখো আমার ছেলের গেঞ্জি, সব কোথায় কোথায়, এই দেখো এখানে, এই দেখো বাবার লাইট, ফোন, কোথাও এক জায়গায় গুছানো নেই। দেখুন সব কিছু একদম। আর এখানটায় তো মানে অজস্র জিনিস টেনেছে, মানে ভাবতে পারছো কি অবস্থা। মানে এগুলো কালকেই গুছিয়েছিলাম, আজকে দেখো কি অবস্থা করেছে। তো এগুলোকে আমাকে সব এখন গুছাতে হবে। সঙ্গে থাকো, অনেক কাজ রয়েছে, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। চা বসাচ্ছি, মিস্ত্রিরা এসছে কাজ করতে, সবাইকে চা দেবো, তারপরে রান্না বসাবো। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, বাজার চলে এসছে, তো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো চা হচ্ছে, বাবার শরীরটা অতটা ভালো নয়, শরীরটা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। বাবা বলছে আমি এত খাচ্ছি, তা আমার শরীরটা ভালো হচ্ছে না কেন। তা আমি কি বলবো বলো তো। তো বয়স হলে তো হবেই, কিন্তু এবারে খাওয়া দাওয়া ঠিক আছে, এই নয় যে খেতে পাচ্ছে না। মাছ, মাংস, ডিম, তোমরা তো দেখছো বন্ধুরা আমার বাড়িতে যা যা রান্না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বাবা ভালো খাচ্ছে না, শুধু এই নয় যে বাবাকে দিচ্ছি বাবা খেতে পাচ্ছে না। দুবার করে ভাত নিচ্ছে, তার যতটা পেটে ধরছে মোটামুটি খাচ্ছে, ভালো খাচ্ছে, কিন্তু তাও যদি তার শরীরটা দুর্বল। তারপরে ফল খাচ্ছে, বিকেলবেলা দুবার 11টার দিক করে আপেল কেটে দিচ্ছি, তো আবার বিকেলবেলা 3টে সাড়ে 3টার দিক করে আবার একটা আপেল কেটে দিচ্ছি। তো তো ফল খাচ্ছে, মাছ মাংস, তবে দুধটা সহ্য হয়নি, পেটে দুধটা দেওয়া হয়নি বাবাকে। তো তারপরেও যদি দুর্বল হয়, এছাড়া তো কিছু করার নেই আমাদের। তো ডাক্তার কাছে যাব, ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারও সেই একই কথা বলবে, খাওয়া দাওয়া ঠিক করুন ঠিক হয়ে যাবে। কিন্তু বয়স হয়েছে, ডাক্তার এমনিতেই বলে দিয়েছে বয়স হয়েছে, আস্তে আস্তে কম কম খাবে, বেশি খাওয়ার দরকার নেই। কিন্তু বাবা যে পেটটা ভরে খেয়ে নেয় না, ব্যাস ঢেকুর তুলবে, ঢেকুরের সঙ্গে খাবার উঠে চলে আসবে, পেটটা ভর্তি করে খেয়ে নেয়। তো বাবাকে বলি একটু কম করে খান, আবার পরে খাবেন, যে না আমার খিদে পাচ্ছে এখন পেট ভরে খেয়ে নেবো। তো এখন কি করা যাবে বলো, এবারে রান্নাটা বসাবো। বাবা একটু বললো তোমাদের দাদাভাইকে চল আমাকে একটু ঘরে নিয়ে চল, ছোটো ছেলের বাড়িতে। তো তাকে নিয়ে গেল, বাবা বলছে যে আমি যাবো আর চলে আসবো। তো নিয়ে গিয়েছিলো, গিয়ে 10 মিনিট মতো দাঁড়িয়েছিল। তো তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়েছিল, তো নিয়ে এলো, ছেড়ে দিয়ে আবার চলে গেল। তাহলে রান্না বসিয়ে দিয়েছি, দেখো কী কী রান্না করছি। দেখো মাংস নিয়ে এসছে, মাংস হচ্ছে, মাংসের আলু কেটে রেখেছি। আর দেখো মশলা কেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আর এখানে কি হচ্ছে দেখো, শাক রান্না করছি।
রান্না করতে করতে তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো মাংস হচ্ছে, তার সঙ্গে আর বেশি কিছু করবো না, একটা শাকের চচ্চড়ি করবো, আর ভাতে তো আলু দিয়েছি। আমার ভাত হয়ে গেছে, দেখো দেখো আমার ভাত হয়ে গেছে। তো বাইরে মিস্ত্রিরা কাজ করছে, তাদেরকে চাটা দিলাম। তাহলে বাইরে জামা কাপড় সব পড়ে রয়েছে, সেগুলো একটু তুলাতে হবে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তো রান্নাটা করব। ফ্যানটা সবসময় ঘুরেই চলছে এখানে, দেখো ফ্যানটা ঘুরেই চলছে। ফ্যানটা একটু বন্ধ করে দিলাম। এখনও জিনিসপত্র পরিষ্কার করা হয়নি, আমার সব পড়ে রয়েছে এলোমেলো হয়ে। দেখো বাবা শুয়ে রয়েছে এখানে, আর পেছন দিকে কাজ হচ্ছিল, ওরা গেছে এখন ছাদের উপরে। তো জামা কাপড়গুলো সব রোদে, বাবা কি রোদ বেরিয়েছে, জামা কাপড় সব শুকিয়ে গেছে, এগুলো সব গুড়িয়ে নিই। তোমার দাদা ভাই এসেছিলো, এসে পড়ে চলে গেছে, বলছে জামা কাপড় সব রোদ্রে পড়ে রয়েছে, সব তুলে রাখো। দিচ্ছি দাদা, পাখিটাকে একটু চাল দিয়ে দিলাম। পাখিটাকে সকাল থেকে খেতে দেওয়া হয়নি। তো পাশের গেটটা খোলা হয়নি, তাই মিস্ত্রি দাদারা বুঝতে পারে না, ভাবছে যে গেট খোলা আছে। তো আমাকে বলছে হ্যাঁ গেটটা খুলতে হবে। ওইকে চাবিটা দিয়ে দিই। এটা দিচ্ছি, না খোলা যা করে নিচে। মাংসটাকে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে মশলা কষা চলছে। তো আমি এবারে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি কি কি রান্না করে ফেললাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো শাকের ঘন্ট, এই দেখো ডাল, আমাদের তো নিত্যদিনের মতো ডাল তো আছেই, ডাল না হলে আমাদের চলবে না। তো ডাল, আর এই দেখো মাংস। তো মাংসটা একটু সামান্য রস রেখেছি, সামান্য একটুখানি। তো মাংসর কারি, আর হচ্ছে আলু, এই শাকের ঘন্ট আর ডাল, এর সঙ্গে থাকছে ভাতে থাকছে আলু। তো আলুটা এখনও মাখা হয়নি। চলো এদিকে দেখো বাবা খেতে বসে গেছে, বাবাকে ভাত দিয়েছি। আমার ছেলে খেতে বসে গেছে, মেয়েও খেতে বসে গেছে। ভাবি টেস্টি লাগছে?
দাদাভাই ভাত খেয়ে নিল, বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। মাংসর কারি করেছি, আর এদিকে ডাল করেছি, আর এদিকে শাকের চচ্চড়ি, মানে শাকের ঘন্ট, যেটা আলু বেগুন দিয়ে। তো মানে দাদাভাই ভাত খাচ্ছে। স্কুল থেকে বাচ্চা আনলাম, বাচ্চা আনতেই 2:30 বেজে গেল। দুটো বাচ্চা দুটো স্কুলে, একটা সেন্ট মেরি হাই স্কুল আর একটা কেন্দ্রীয় বিদ্যালয় KB2। আর যা জাম, মানে 4 চাকা গাড়ি ঢুকে যাচ্ছে, দূরে গাড়ি রেখে হেঁটে যেয়ে বাচ্চাকে আনতে হচ্ছে, না হলে টাইমে আনতে পারবো না। এটা তো সমস্যা অনেক। তো এইভাবে আমাদের 10 বছর 20 বছর যা লাগে সময় দিতে হবে বাচ্চাদের জন্যে, না হলে বাচ্চারা তো অসুবিধায় পড়ে যাবে অনেক। ঠিক আছে, ভাত খেয়ে নাও। ওদিকে লোক কাজ করতেছে, আবার কাজ করছে। বৃষ্টি এসে গেলে সমস্যা। বড় ত্রিপল দিয়ে দিয়েছি উপরে। এই যে আপেলটা আছে, বাবাকে আপেলটা, বাবার দাঁত নেই, বাবা খেতে পারবে না, তাই বাবাকে গ্রেট করে দিচ্ছি এইটা দিয়ে। বাবার দাঁতে অসুবিধা, তো এটাই করে গ্রেট করে দিচ্ছি, বাবার খেতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এত সুন্দর হয়ে গেছে, বাবা আরামসে খেতে পারবে। ভালো লাগছে খেতে, ভালো লাগছে খেতে। তো এখন এই যে লুচি ভাজা চলছে, বাবা বলছে আমি লুচি খাবো, তো লুচি তেল সব নিয়ে এসে এখন লুচি ভাজা চলছে। দেখো, এই দেখো লুচি ভাজা হচ্ছে। লুচি আটা ময়দা মেখে একসঙ্গে মিক্স করে, ময়দা আটা একসঙ্গে মিক্স করে ভেজে মেখে রেখেছি। এবারে এটাই তরকারি হচ্ছে, কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করছি। তো ওটা দিয়ে এখন বিকেলে জল খাবার হবে। প্রত্যেক দিন বাজার থেকে খাবার আসে, ধোসা এটা সেটা। বাবা বলে আমি খাবো না আজকে, আমাকে ঘরে লুচি বানিয়ে দাও। তো এইবার লুচি বানাবো, লুচি বানিয়ে বাবাকে খেতে দেবো। তো মেয়ের পরীক্ষা চলছে, মেয়ে আজকে টিউশন যায়নি। আমার ছেলে দেখো, আমার ছেলেকে দেখাচ্ছি কী করছে। এই দেখো আমার ছেলে কী করছে। আর দেখো বাবা কি লিখে যাচ্ছে কাগজে। তো আমার মেয়ে এক্ষুনি ছিল, মনে হয় বাইরের দিকে গেছে। দেখো অন্ধকার হয়ে গেছে, দেখছো অন্ধকার হয়ে গেছে। তো একটু ফাঁকা আছে, অন্ধকার হয়ে গেছে। যাও, এখন মেঘটা নেই, এখন ফাঁকা আছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, আমি লুচিটা ভেজে রেডি করেই আসছি তোমাদের কাছে। বিকেলে জলখাবারে লুচি আর কুমড়ো আলুর তরকারি বানালাম। তো এবারে সবাইকে দেবো খেতে। দেখো ফুলকো ফুলকো লুচি হয়েছে, আর কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট বানিয়েছি। তো এটা সবাই খাবে। আমার ছেলে অনেক খিদে পেয়ে গেছে, মা আমাকে খেতে দাও খেতে দাও। তো আমি সন্ধেবাতি দিতে পারলাম না, আমার বাচ্চাগুলোকে বললাম যাও তোমরা সন্ধেবাতি দিয়ে দাও, আমি খাবারটা রেডি করি, সন্ধে দিয়ে তোমাদেরকে খেতে দেবো। আর বাবা তো খিদায় অন্ধকার দেখছে, বাবা বলছে আমাকে এক্ষুনি খেতে দাও। তো এই কুমড়ো আলুর একটা গন্ধ উঠেছে, সেন্ট উঠেছে। তো বাবা বলছে কি সেন্ট উঠছে বৌমা, আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমাকে এমনিতেই খিদে পাচ্ছে, আর একটু খিদে বেড়ে গেছে, তো অনেকগুলো লুচি খেয়ে ফেলবো, আমাকে এক্ষুনি খেতে দাও। তো চলো বন্ধুরা সবাইকে খেতে দিই, এসো। বাবা খাচ্ছে লুচি, বাবাকে অনেক খিদে পেয়ে গেছে। আর লুচি দিব না, চাইলে ধার করে খেতে হবে। আচ্ছা ঠিক আছে।
বাবা বলছে না থাকলে ধার করে লোক খেতে হবে। বাবা মানে এখন কি ওই যে বয়স হয়ে গেছে আর শরীরটাও মানে খারাপ হচ্ছে, বাবার শরীরটা আস্তে আস্তে অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। কেন বাবার আগে যেটা মনে থাকতো বাবা এখন সেটা মনে থাকছে না। বাবা এক্ষুনি একটা কথা বলছে এক্ষুনি ভুলে যাচ্ছে। তো আমার ছেলেকে যদি বলে একটা কথা, আমার ছেলে পরবর্তীকালে যখন জিজ্ঞেস করে 1 ঘন্টা পরেই জিজ্ঞেস করবে বাবা দাদা তুমি এটা বলেছো না, এটা এরকম হয় আমি বলিনি তো। মানে আস্তে আস্তে বাবার স্মৃতিশক্তিটা অনেকটাই কমে গেছে। এক্ষুনি দোকানে গিয়েছিল, দোকানে কি কিনতে গিয়েছিল বলছে আমি কত টাকা দিচ্ছি আমি নিজেই মনে রাখতে পারছি না। তা এইরকম ধরনের বাবার আস্তে আস্তে শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি। বাবা কিন্তু যখন যেটা হচ্ছে মাছ মাংস ডিম সবজি ফল সবই বাবা খাচ্ছেন, কিন্তু বাবার সেরকমভাবে শরীরে শক্তিটা আসছে না। যেরকম মানুষের একটা শরীরে দুর্বল ভাবটা কেটে থাকে, খাওয়া দাওয়া করলে তো দুর্বল কেটে যায়, কিন্তু বাবার সেই ভাবটা নেই। তো এটা আমাকে খুব কষ্ট লাগছে। তো দেখা যাক, আবার ডক্টরের কাছে নিয়ে যাব দরকার পড়লে, বাবা কেমন থাকে সব জানাবো তোমাদেরকে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা লাইক দেবে একটা, তোমাদের একটা লাইকে আমার মনটা খুব খুশি হয়ে যাবে। আর যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ করব, তো প্রথমেই আমার একটা সাবস্ক্রাইব দেবে, সাবস্ক্রাইব দিলে মনটা খুব খুশি হবে। আর পাশে থাকা বেলটা অবশ্যই অল করে রাখবে, আর তার সঙ্গে লাইক শেয়ার তো করবে বন্ধুরা। তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেকটা এগিয়ে গেছি, অনেকটা ভালো লাগছে। তো তোমাদের ভালোবাসা আরও চাই, যাতে তোমরা আমার ভিডিওটা দেখে তোমাদের পছন্দ লাগে। তো তোমরা কমেন্টে জানাও যে আমার ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই তোমাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করছি। তো সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।